ভাই, আর একটু জোরে কর। আমি খুব মজা পাচ্ছি। তুই যে কবে এত বড় হয়ে গেলি আমি বুঝতেই পারিনি। কি বন্ধুরা, বুঝতে পারলেন তো? আজকের গল্প আমার ভাইকে নিয়ে। আমার ভাই কিভাবে আমাকে আদর করেছিল সেই ঘটনা আজ তোমাদের বলবো। এই গল্পটা হলো আজ থেকে 8 বছর আগে, যখন আমি 19 বছরের ছিলাম। আর এখন আমি 28। এখন আমি বিবাহিতা। আমাদের নিজেদের বাড়ি ছিল কলকাতায়। আর বাড়িতে আমরা যে কজন থাকতাম তারা হলো আমার মা, বাবা, আমি আর ভাই। আমাদের বাড়িতে 4টে ঘর আছে। একটায় বাবা মা থাকতো, একটায় আমি আর ভাই শুই, আর একটা ভাড়ার ঘর, আর একটা ফাঁকা থাকে। আমার দিদির অনেক বছর আগে বিয়ে হয়ে যায়। দিদি আর জামাইবাবু যখন আসে ওই ঘরটা তখন খোলা হয়। তো আমার বয়স 20 ছুঁই ছুঁই, ভাই 17। সাইকেল চালানোর জন্য আমার সতীচ্ছেদ কবে ফেটে গেছে। আর কলেজে গিয়ে খুব পেকে গিয়েছিলাম। বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সাথে কি করলো তা শুনে আর নিজেকে সামলে উঠতে পারতাম না। কিন্তু আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই যৌবন জ্বালা আঙুল দিয়েই মেটাতাম। মাঝে মাঝে মূলো, গাজর, ভাইয়ের লাটাইয়ের হ্যান্ডেল দিয়ে কাজ চালাতাম। কিন্তু সত্যিকারে কখনো আদর খাইনি, কিন্তু শখ ছিল। তো আমার ঘরে ভাই থাকতো, আর ভাইয়ের একটা কম্পিউটার ছিল। আমাদের বাবা সকালে বেরিয়ে যেত অফিসে, মা টিভি দেখতো আর রান্না করতো। মাঝে মাঝে দেখতাম ভাই কম্পিউটারে কী সব যেন দেখে, আর আমি ঘরে ঢুকলেই বন্ধ করে দেয়। আমার একটা কৌতূহল হলো। একদিন লুকিয়ে দেখলাম যে ভাই কোথা থেকে কয়েকটা পানো বই জোগাড় করেছে। ওই বইগুলো কম্পিউটারে চালিয়ে দেখছিল। আমি দেখেও কিছু বললাম না। আমার ভাই আমার পাশে শুয়ে আছে, যাকে আমি এত বাচ্চা ভাবতাম, সে কিনা এত বড় হয়ে গেল। সকালে উঠে ভাইয়ের চুনটুটা দেখতে হবে। যদি ওটা বড় হয়ে গিয়ে থাকে তাহলে যে করে হোক আমার সোনার জ্বালা মেটাবে ভাইয়ের চুনটু। এই বলে 7-5 ভাবতে ভাবতে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আগে উঠে পড়লাম, ভাইয়ের দিকে তাকালাম। দেখি ওর প্যান্টের ওপর দিয়ে ওর চুনটুটা কেমন লম্বা আর শক্ত মোটা হয়ে গেছে। বুঝলাম ভাই আর ছোটটা নেই, অনেক বড় হয়ে গেছে। এটা দিয়েই আমি আমার কাজ চালাবো। দিনের পর দিন আমি সুযোগ খুঁজতে লাগলাম। অবশেষে সেই দিনটা এলো। বাবা কাজে গেল, মা মামাবাড়ি গেল। ভাইয়ের পড়া ছিল বলে সে গেল না। ভাই পড়তে গেল, ফিরে এসে সে স্কুলে যাবে। কিন্তু আমি ভালো করে জানতাম যে ও স্কুলে যাবে না। মা যেদিন যেদিন বাড়িতে থাকে না, ভাই সেদিন সেদিন স্কুল কামাই করে। তো আমিও সেই মতো মাকে বললাম, তুমি মামাবাড়ি থেকে ঘুরে এসো, আজ আমি কলেজ যাব না, মাথা ধরেছে। মা বলল, আচ্ছা, তোর ভাইয়ের খেয়াল রাখিস। সকাল 10টা নাগাদ ভাই ফেরার সময়। আমিও জানতাম ঠিক ভাই এই টাইমে বাড়ি ঢোকে। আর ভাই জানতো না আমি বাড়ি থাকবো, তাই ও ডুপ্লিকেট চাবি নিয়ে গেছিল। আমি জানলা দিয়ে ওকে আসতে দেখে চট করে পুরো পোশাকটা খুলে বিছানায় শুয়ে ঘুমের ভান করলাম। ভাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে আমাদের ঘরের দিকে আসছে। আমার যে তখন কি অবস্থা কি বলবো। যাই হোক, ও ঘরে ঢুকলো। ঢুকেই অবাক। প্রথম কথা, ও আমাকে আশা করেনি যে আমি আজ ঘরে থাকবো, তাও আবার আমি কিছু না পরে শুয়ে আছি। ও আমাকে ফ্যাল ফ্যাল করে দেখতে থাকলো। আমি ঘুমানোর ভান করে রইলাম। সামান্য একটু চোখ ফাঁক করে দেখলাম যে ও ওর চুনটুতে হাত দিচ্ছে আর কেমন করে চটকাচ্ছে। বুঝলাম যে আমার প্ল্যানটা কাজ করছে। কিন্তু ও আমাকে ডাকলো না বা আমাকে ছুঁয়েও দেখলো না, কারণ ও আমায় একটু ভয় পেত। যাই হোক, ও গোসল ঘরে গেল। আমাদের ঘরের সঙ্গে লাগোয়া গোসল ঘর ছিল, বোধহয় খিঁচতে গেল।